আছে শুরু, শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। আমার পাগলা কুত্তে কামড়া, আমি যাবো না সাক্ষী হতে, তুমি তো নিজে যাওনি। আর তাছাড়া ওর ভাই মানি তার যন্ত্রণাই তাই নষ্ট হয়ে আছে। নতুন যন্ত্রণা কিরকম করে সুইসাইড করতে গেল, কিন্তু সত্যি সত্যি সুইসাইড করে ফেলায়, আমি তো ঠেকানো উচিত তাই না? পাগল হয়েছে, ও সুইসাইড করা জিনিস নাকি? ও যে দড়ি নিয়ে গেছে এরকম চিকন সুতোর মতো, মুরগি ঝুলে মুরগি টপ করে পড়ে যাবে। আমি তার থেকে কিনে দাঁড়া থাকো, এখনই ঘিরে আসছি। ভালো কথা। তোর এই প্রফেশন আর কি অবস্থা? কতটা গেল? প্রফেশন কি জিনিস? মানে ওই যে হাত থাবাই টাবাই আর কি যা করিস। কাঁদছিস কেন? আমি হাত থাবাই করে গ্রামের লোক খালি আমার সঙ্গে দুর্নাম করতে থাকে যে আমি চুরি করেছি। কখন চুরি করলাম? কেউ দেখেছে কোনোদিন আমার চুরি করা? তোর তো বিরাট ডেভেলপ হয়েছে, বিরাট ডেভেলপ হয়ে আছে তোর। এই যে সুন্দর করে পিঠটা বাঁচায় নিলি, পারবি তুই, পারবি। আর এক ঘাট আগায় গেলি, কনফার্ম তোর ভবিষ্যৎ উজ্জ্বল। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি ব্যাপার, এত তাড়াতাড়ি তোমার বাজার করা হয়ে গিয়েছে? ও, তুমি আমার উপর খুব রাগ করিছো না? সরি, আমি তখন এই যে বাজারে যাব তো খুবই তাড়া ছিল, সেই জন্য একটু দৌড় দিয়েছিলাম। এই যে দেখো কিরম করে তোমার সামনে একদম আবার এসে দাঁড়িয়ে আছি। এই, ওর কান ধরে উঠবস করা কটা জানি বাকি আছে? কয়টা মনে পড়তেছে না। কি অনুভব ভাই, শাস্তি যদি 100টা হয় তাহলে পরে কিরম হবে? কি করছো তুমি? ও, বুঝতে পারিছি, তখন এই যে বাজারে দৌড় দিয়ে চলে গিয়েছিলাম, সেই জন্য তুমি আমার শাস্তি বাড়িয়ে দিতে চাচ্ছ। কিন্তু আমি তো তোমার কলাম যে সরি। ছোটি, ওই 100-র সাথে আরো 50 যোগ করলে পরে কত হয়? 150। এটা কি করছো তুমি? আবার দৌড় দাও, দৌড় দিলে পরে তোমার শাস্তি বাইরে দাঁড়াবে আরো 50, তাহলে সব মিলে কত হইলো? 200। এসব তুমি কি করছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার হিসাবে তো পুরো গন্ডগোল লাগিয়ে গেছে। ওই 50-এর 50 তো 100ই হবে। 100 তো তোমার পাও না, 50 যোগ করেছি কারণ তুমি তখন দৌড়ে পালিয়েছো। আরো 50 যোগ করেছি তুমি আইনুল স্যারের কাছে আমাদের দুজনের নামে বিচার দিয়েছো, বুঝতে পারছো? আর এখন যদি আবার দৌড় দাও তাহলে পরে তোমার কিন্তু আরো 50টা শাস্তি যোগ হবে, তাহলে সব মিলে কত হবে? সব মিলে হবে 250। আইনুল স্যারের কাছে বিচার? কই না তো, আমি তো কোনো বিচার দেইনি। বিচার দাওনি? তাইলে পরে স্যার জানলো কিরাম করে? ও, আমার মনে হয় ওই যে কথা কচ্ছিলাম তখন এমনি কয়ে দিছি। তাহলে পরে আমি এমনি এমনি 50টা যোগ করেছি, বুঝতে পারছো? আচ্ছা নাও শুরু করো। কিন্তু এখন তো সম্ভব না। কি জন্যে? কারণ হচ্ছে যে আমি এখন তোমার শাস্তি নিতে পারছি না। আপা এখন কি করবা? সেটাই তো বুঝতে পারতেছি না কি করবো। চলো তাদের বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসি। না না না, বাড়িতে যাওয়া যাবি না, ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে এরা কেমন করে সোজা করা যায়, বুঝতে পারছিস? দাঁড়া দেখাচ্ছি।
আমার সাথে না? ও মা কি হয়েছে? তুই পুষ্পকের বাড়ি গেছিলি না? না, পুষ্প জামাই কি তাহলে মিথ্যে কথা কইছে? এ দুলাভাই মিশা কথা কইছে মা। আমি বাড়ির ভিতরে যাই নাই, বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় পুষ্পের সাথে কথা কয়ে চলে যাচ্ছি। তোর নামে ওই বাড়িতে যাতে না করছি? হ্যাঁ, তুমি ওই বাড়ির ভিতরে যাবার না করছো না, আমি তো বাড়ির ভিতরে যাই নাই। পুষ্প বাড়ির ভিতরে যাবার কইছে, তারপরও যাই নাই। তুমি নিষেধ করছো, মায়ের কথা শোনা লাগে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আচ্ছা ঠিক আছে, তো শোনো, ওর বাড়ির সামনে কিন্তু আর যাবে না, ঠিক আছে? এটা কেমন কথা কইলে মা? তাগের বাড়ির সামনে দিয়ে আমাকে যাওয়া আসা করা লাগে। তুমি যদি এখন তাগের বাড়ির সামনে যেতে না করো, আমি ক্যাম্বা করে যাওয়া আশা করবো কত? তাহলে এক কাম করো মা, তুমি যদি কও পুষ্পদের বাড়ির সামনে দিয়ে আমার চলাফেরা করা যাবি না, তাহলে পরে আমাকে একটা হেলিকপ্টার কিনে দাও। আমি হেলিকপ্টারে চড়ে ভু করে আসমান দিয়ে যাই, ভু করে আসমান দিয়ে আসি। ব্যাস, অগো বাড়ির সামনে যাবও না, আসবেও না। ঠিক আছে না? ঠিক আছে না? একটা হেলিকপ্টার কিনে দাও। কি কি আমার নিয়ে হাসাহাসি করো তাই না? আর হাসাহাসি করতে পারবো না। আমি বুঝতে পারছি এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে নাই, সেই জন্য দেখো দড়ি নিয়ে আইছি। দড়ি 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 দিয়ে কি করবেন? কি করবো আবার? এই দড়ি দিয়ে আমি ফাঁসি নেব। এই ফাইজলামি রাখেন তো, এই দড়ি ফালান, বাড়ি যান। কি আমি তোমার সাথে ফাইজলামি করতেছি তাই নে? তুমি ইরাম একটা কথা কতি পারলা, আর কতিতে পারবাই। যারে পছন্দ করো না তারে নিয়ে তো কোনো চিন্তাই করো না। ইরাম কথা খবর তো কি জন্য? তবে একটা কথা চাই না রাখো, আমি মুখে যা বলি তাই করি। এই দড়ি দিয়ে আমি ফাঁসি দিয়ে সেটা প্রমাণ করব। আমি কি তোমার সাথে ফাইজলামি করতেছি না সত্যি সত্যি ফাঁসি দিতেছি, সেটা তুমি চায়ে চায়ে দেখো। আমার দেহারা তো শখ নাই, আমি গেলাম। না, তুমি যাইতে পারবা না। আমি এই জীবনে তোমারে ভালোবাসিছি, তোমার সামনে আমার মরণ হবে। জীবনে তো তোমার কাছে কোনো কিছু চায়া পাইলাম না, অন্তত আমার জীবনের শেষ ইচ্ছাটুকু তুমি পূরণ করো। আপনি এই দড়ি দিয়ে ফাঁসি দিবেন? হ্যাঁ। তাহলে দেন। এই বিশ্বাস হতেছে না তাই না? আমার কথা তো তোমার বিশ্বাস হবে না। বুঝতে পারছি তুমি আমার ভালোবাসো না, তবে আমি তোমাকে ভালোবাসি। একটা কথা চাই না রেখো, এই জন্মে তোমার ভালোবাসা পাইলাম না, তাতে কি হয়েছে? পরের জন্মে আমি তোমার ভালোবাসা পাবোই। আজকে রাস্তার মধ্যে জারি পাবো তার সাথে প্র্যাঙ্ক করবো, বুঝতে পারছিস? মজা হবে নি। হ্যাঁ, গাছের উপরে কি রে? আপনি গাছের মধ্যে কি করতেছেন? কি করতেছি দেখতেছো না? আমি ফাঁস নিব। বললা কি করছেন? হ্যাঁ, সত্য কথা করছি, তোমার বিশ্বাস হচ্ছে না? কি করছেন আপনি? ফাঁস দিতেছেন কিসের জন্য? ফাঁসি দিতেছি কিসের জন্য সেটা বলতে পারবো না, তবে এই কথাটা বলতে পারবো আমার এই ফাঁসির জন্য এই গ্রামের অনেকেই দায়ী। ও, তালি পরে যে যে দায়ী আছে তাকে নামটা কই যান। এই, তুমি ছোট মানুষ, এই কথাখান তোমাকে করতে চাই না, বুঝতে পারি। যাও যাও, তোমরা তোমার কাজে যাও, আমার কাজ আমারে করতে দাও। আমি মনোযোগ দিয়ে কাজখান করলি তাহলে তাড়াতাড়ি সফল হবো, বুঝতে পারি। যাও। কি করছেন আপনি? কি সত্যি সত্যি সুইসাইড করবেন নাকি? এই সত্যি সত্যি না তো, মিথ্যা মিথ্যা ভাসি দিতেছি। তাইলে পরে আমরা দেখি, কারণ আমি না কখনো সুইসাইড করতে দেখি নাই। এই তুমি কি করছো? তুমি বাচ্চা মানুষ না, ছোট মানুষ, তুমি ফাঁসি দেওয়া দেখলি ভয় পাবা না? না না, আমি ভয় পাবো না। আপনি সুইসাইড করেন, কাজ
কাজল ভাই ছোটি কিন্তু একটা ঠিক কথা কয়েছে, আমি না জীবনও কোনোদিন কারো সুইসাইড করতে দেখিনি। শোনেন না, আপনি সুইসাইড করেন, আমরা দুজন বিল্লা দেখি। আপা তুমি এক কাজ করো, তুমি ভিডিও করে রাখো। ছোটি তুই তো ঠিক কথা কয়েছিস। এই কাজল ভাই একটা মিনিট খাও, আমি ভিডিওটা একটু ওপেন করে নিই। নেন শুরু করেন। এই তুমি কি করছো? আমি ফাঁসি দেব আর তোমরা ভিডিও করবা? হ্যাঁ, খালি আমরা দুজন দেখলে হবে? সারা গ্রামের মানুষ দেখা লাগবে না? তারপরে আমি যদি আপনার এই ভিডিওটা ইন্টারনেটের সাইডে দেই, তাহলে পরে সারা পৃথিবীর মানুষ এটা দেখবি আর হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবি। বুঝতে পারছেন? নেন শুরু করুন, শুরু করুন। লাইক কমেন্টে বেড়ে যাবে তাই না? আমি ফাঁসি দেবো আর তোমরা রং রং করে ভিডিও করবা তাই না? এটা কি ঠিক হচ্ছে? একটা মানুষ মনের দুঃখে ফাঁসি নিতেছে আর তোমরা ভিডিও করতেছে, এটা কি ঠিক? হ্যাঁ, যাতে পুলিশ আইসে পরে জানতে পারে, দেখতে পারে যে আপনি সুইসাইড করেছেন, না হলে পরে ভাববে যে আপনার কেউ মাইরে ফেলেছে, তারপর এরই ধরবি তারই ধরবি। দরকার কি, একটা প্রমাণ থাকলো। সেজন্য তো বলেছি ভিডিও করতে। আচ্ছা আপনি এখন শুরু করেন তো। শুরু করবো তাই নি? আমি ফাঁসি দিব না, তোমরা কিরাম করে ভিডিও করে সেটা দেখবো। বুঝতে পারি চাও? আসো ভিডিও করে দেখাচ্ছি। তোমরা একটা আমার কাছে আসো, আমি ফাঁসি কিভাবে দিব সেটা দেখাচ্ছি। ফাঁসি দেওয়া ক্যান্সেল। বুঝতে পারি চাও? এই কি করতেছেন কাজল ভাই? আরে নামতেছেন কিসের জন্য? কিসের জন্য নামলেন? আমি তো আপনার একটা ভিডিও করতেছিলাম। কিসের জন্য নামলাম তাই নে? তোমাকে জ্বালাতনের জন্য আমি ফাঁসি দিবার পারলাম না। এখন ভিডিও করবা, করো করো। এখন আপনার আর ভিডিও করার কোনো শখ নাই আমার। আপনি যদি মরতেন তাহলে পরে আপনারা ভাইরাল করতাম। আপনি এখন বাইচে আছেন, আপনার ভাইরাল করার কোনো ইচ্ছা নাই আমার। চল ভাই, ভাইরাল থাকা খালি অবস্থায় করে না, কিছু নেই, করো, নাচো নাচো। ছাড়ো কইতেছি। এই ভাইরাল হও, এই ভাইরাল হও, এই ভাইরাল হও। আমি ধরে পড়েছি, খবর আছে তাই আসো দিলাম। আসো না, কিছু নেই, ভাইরাল হও। হাসি দিতে হবে। ও বাবা, তোমরা এখন কথা বলি। কও মা, খাওয়ার সময় কথা কও কিন্তু নিষেধ। তুমি কি পুষ্পকের বাড়ি যাও? কেন যাও? আমি তো পুষ্পদের বাড়ি যাই না মা, আমাদের বাড়ি যেতে আসতে পুষ্পদের বাড়ি পড়ে, তো না যাই উপায় আছে। পুষ্পর সাথে কি তোর কথা হয়? কি একটা কথা কইলা, কথা হবি না কে? আমি কি বোবা? আমি কথা কবার পারি না? নাকি পুষ্প বোবা? পুষ্প কথা কবার পারে না? দুইজনই কথা কবার পারি, তো কথা হবি না কে? তোমার চাষি কিছু কয় না? চাষি কথা কবি না কে? চাষি তোমার খুব আদর করে, চা বানায় খাওয়ায়, নাস্তা বানায় খাওয়ায়, নানান কথা কয়, নানান কথা। বুঝছো মা, চাষি একেবারে তোমার মতো, আমার মায়ের মতো মনে হয় চাষি। পুষ্পর তো বিয়ে হয়ে গেছে, তুমি এখন একখান বিয়ে করে ফেলাও। মাগো, এই আসার পর থেকে তুমি এক গান শুরু করছো, বিয়া কর বিয়া কর বিয়া কর। আমি যে বারবার কইতেছি আমি একটা আউলা মানুষ, আমি বিয়া করলে কি অবস্থা হবে চিন্তা করো। আমি বিয়া করলাম, তারপর মনে হলো যে আমি ঘুরে ঘুরি করতে বেড়ায় যাই, গেলাম কে বাইরে হয়ে, তখন ওই মা তো বাড়িতে একটা থাকবার পারবো, সে কি করবো তখন? তখন চিঠি লিখবো, ওই যে একটা চিঠি আছে না, বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা। কেমবা করে ঠিকানা জানাবো? অন কি চিঠি দেওয়ার উপায় আছে? চিঠি আছে এখন কাও, অন তো চলতেছে মোবাইল, তো গানও তো চলবো না। খালি বিয়ার কথা কতিস, অযথা কতিস মা। তুই আবার যাবি কি জন্যে? মা, কি জন্যে যাবো সেটা তো কবার পারবো না। মাতা যেহেতু আউলা, যে কোনো সময় চলে যাবার পারি, কোনো গ্যারান্টি নেই। বাবা, এই চিন্তাটা মাথাতে বাদ দিতে পারো না? কেমবা করে পারুম মা? চিন্তা কি আমি করি? চিন্তা করে আমার ব্রেন, ব্রেন তো আমার কন্ট্রোলে না, আমি ব্রেনের কন্ট্রোলে। কম ঠিক করছি কিনা? বাবা, আমার একখান কথা শোন, আমার ধারণা কি তুই যদি বিয়ে করিস তাহলে তোর আওলা ভালো হয়ে যাবে। তোমার কথায় কি হইব মা? দেখা গেল যারা আমার সাথে বিয়ে দিলে সেই মেয়ে আমার বিয়ে করার পর নিজেই আউলে হয়ে গেল, তখন কি হইব? জামাই আউলে, বউ আউলে, স্বামী আউলে, বউ আউলে, অবস্থা কি হইব কম? পরে দেখা গেল দুজন মিলে বেড়াই গেলাম, কই গেলাম কোনো ঠিক ঠিকানা নাই, কেমন লাগবে তখন? খারাপ কি? আওলা হলে দুজনে একসাথে ঘুরে ঘুরে বেড়াবি, আগে তো একলাই ঘুরে বেড়াচ্ছি। ইটা খারাপ কথা কও নাই না। আচ্ছা দেখি, চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। তাহলে ঘটকরা আসতে বলি। কি করলাম মা, আমি একটু চিন্তা ভাবনা করে নিই, চিন্তা ভাবনা করার পর ঘটকে আসবার কও। তুমি যদি আগে আসবার কও, দেখা গেল আমার মাথা আউলে গেল, তখন তো ঘটকে দিব দাবরানি খেয়ে ঘটক যায় পড়বো পুষ্কুনিতে, কেমন লাগবো তখন?
দাও দেবো। দাও 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 দাও। এই যে মনে করো যে তুমি পড়াশোনার সিদ্ধান্তটা নিছো, এটা যে একটা কত গুড ডিসিশন তোমার জীবনে তুমি নিয়েছো, এবং আমি যে এত খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? একটা স্টুডেন্টের লাইফে পড়াশোনা ছাড়া আর কিছু আছে তার? এই জন্য সংস্কৃত ভাষায় একটা কথা আছে, ছাত্র নব দেওয়ান্ত। ওইটা ছাত্রদের জন্য ঠিক আছে স্যার, কিন্তু আমি তো আর আপনার ছাত্র না, অন্য কিছু। তাহলে তুমি কি? ছাত্রী। ও হ্যাঁ। আচ্ছা স্যার, আমি যে আপনার এত করে কলাম আমি পড়বো না পড়বো না পড়বো না, কিন্তু আপনি তো দেখছি আমার আর আমার দুলাভাইয়ের পেছনে জোকের মতো লেগে আছেন। না মানে বলছি যে প্রত্যেকটা মেয়ের জীবনে পড়াশোনাটা খুব জরুরি। জি স্যার, এটা তো সবার জন্য জরুরি, তাই না স্যার? কিন্তু এই বাড়িতে তো আরো অনেক মেয়ে আছে স্যার, পাখি আছে, চটি আছে, কই আর কারো পড়ালেখার ব্যাপারে তো আপনার কোনো উৎসাহ দেখি না। না তারা তো রানিং এর মধ্যে আছে, তারা তো স্টাডির মধ্যেই আছে, কিন্তু তুমি তো একদম ঘোষণা দিয়ে বলছো যে তুমি আর পড়াশোনা করবে না, পড়াশোনা বন্ধ। যার জন্যই তো দুলাভাই আমাকে বলছে তোমার কথা। কই বৃষ্টি আপা তো আপনি কোনোদিন পড়ালেখার কথা কননি, সে তো আমার আরো অনেক আগে পড়াশোনা ছেড়ে ঘরে বসে আছে। হ্যাঁ না যে বাদ দিয়ে দিয়েছে একটা জিনিস, তাকে আর তুমি কিভাবে জোর করে আনবে? তার তো পড়াশোনার দরকার নেই, তার তো দরকার বিয়ার সাথে। একই তো কেস স্যার, আমিও তো সেটাই চাই, লেখাপড়ার দরকার নাই, বিয়ে দিয়ে দিবে। টু দা পয়েন্টে কথা বলো, টু দা পয়েন্ট হলো সিরিয়ালে তো সে তোমার আগে, বিবাহটা তার আগে হবে, তোমার পড়াশোনা করো, তুমি পড়াশোনাটা করো। সিরিয়াল আসতে বেশি দিন সময় লাগবে না স্যার, বৃষ্টি আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি কথাটা একটু বেশি বলতেছো, তোমার যেটা কাজ সেটা তুমি করতেছো না বলছি, তুমি পড়াশোনাটা করো, সিরিয়াল দেওয়া যাবে না পরে। পড়াশোনা করে কি হবে স্যার? আপনি যে কাজে আসেন সেই কাজটা আপনি করেন। আপনি তো আসছেন আমারে দেখতে, আপনি আমারে দেখেন আমি বসে থাকি, কষ্ট করে এইসব পড়ালেখা মাথায় ঢুকাই কি লাভ স্যার কন? স্যার এই যে স্যার, স্যার বলো। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন যান, অনেকক্ষণ তো দেখছেন। কি দেখছি, কি বলতেছে সব? ঠিকই করছি। কোন জায়গায় তুমি ঠিক বলছো? এই যে এতক্ষণ ধরে আমি যে বসে আছি তোমাকে পড়ান, তুমি একটা লাইন পড়ছো? তোমার কোনো পড়ার জায়গায় পড়ালেখা তোমার মনোযোগ আছে তোমার? আমি তো আপনাকে আগে কয়েছি আমি পড়বো না, আপনি বারবার খালি পড়ো পড়ো পড়ো, এই কথাতে আমাকে লজ্জা দিতেছেন কিসের জন্য? তোমার লজ্জা আছে? কি করছেন স্যার? আমার লজ্জা নেই? কি করছেন আপনি এসব? না না ভুল বুঝবে না, আমি মানে বলতেছি যে পড়াশোনার ব্যাপারটা বলতেছি, পড়াশোনার ব্যাপারে আসলে লজ্জা তাহারা। আমি একটা জিনিস বুঝতে পারি না স্যার, আমার পড়াশোনা নিয়ে আপনার এত টেনশন কিসের জন্য? আরে টেনশন তো থাকবে, টু দা পয়েন্টে তো টেনশন আমার। কি কারণ স্যার? আমি ফেল করলে পারি কি আপনি বেতন পাবেন না, এরকম কিছু? তা আপনার এই শালিরার পড়াশোনার একটা ব্যবস্থা হয় না দুলা ভাই? কি বলবো মাস্টার, আমিও তো চাই যে তারা পড়াশোনা করুক, কিন্তু তাদের তো কারোর মধ্যে এমনি কোনো পড়াশোনার আগ্রহ দেখবে, সারাদিন খালি সাজগোজ নিয়ে থাকে। আরে দুলা ভাই, আপনি একটা জিনিস বুঝেন না, এনো লেহাপড়া কি কেউ আর্গ নিয়ে হরে কোনো সময়? মানে আপনি মনে নেই আপনি ছোটোবেলায় আমরা কি ইচ্ছা হয়ে আর্গ নিয়ে কোনো সময় স্কুলে যাইতে গেছি? আমরা টেল্লে ফাটাইছি, পড়া পারছি না, পড়ছি না, আমরা মাস্টরে বেদ দিয়ে ফিটাইছি। এখন তো আর সেই দিন নাই দুলা ভাই, বুঝছেন না? এখন তো মনে করেন তাদেরকে রাজি করাইতে হবে, আপনি তারা রাজি করান। আর ওই বিশেষ করে পূর্ণিমাকে রাজি করান, তার এসএসসি ফার্স্ট আর জরুরি আছে, দরকার আছে। তো এত ঘুরায় পেঁচায় না বলে সরাসরি বললেই তো পারো যে তুমি পূর্ণিমারে পড়াতে চাও। হ্যাঁ, টু দা পয়েন্টটা সরাসরি কথা বলতে পারো না? কি ঠিক বলছি কিনা কও? একদম ঠিক বলছেন দুলাভাই। অ্যাকচুয়ালি আমি আসলে সবারই পড়াতে চাই দুলাভাই, এই যে মাস্টার হিসেবে আমার কাজ তো হচ্ছে পড়ানো, তাই না? সবারই পড়াতে চাও? আমি তো শুনেছি যে তুমি খালি ছাত্রী পড়াতে চাও। পড়াই না আমি ছাত্র, আমার 220 বলতে পারেন আপনি। এরা পড়ায় তো লাভ নেই, এরা তো অ্যাকচুয়ালি স্টুডেন্ট না, এরা সবগুলো হচ্ছে ফাজিল, এরা পড়াশোনার প্রতি কোনো ধরনের মনোযোগ নাই। এর চেয়ে বরঞ্চ একটা মেয়েকে যদি পড়ায় আমি শিক্ষিত করতে পারি, এটা মেয়ে তো মনে করেন জাতির জন্য দরকার আছে। একটা মেয়ে শিক্ষিত হলে ফ্যামিলি শিক্ষিত হয়, একটা মেয়ে শিক্ষিত হলে জাতি শিক্ষিত। নেপোলিয়ন সাহেব কি বলছে? নেপোলিয়ন সাহেব বলছে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমরা টোটাল একটা শিক্ষিত জাতি দেবো, এটা বলছে নেপোলিয়ন সাহেব। ওই আপনার আপনার শালি যে পূর্ণিমা, সে তো 2বার ফেল হচ্ছে, তো আমার মনে হয় এবার চেষ্টা করলে 3বারে সে পারবে। একটা কথাই আছে দুলাভাই, দানে দান 3 দান, এবার চেষ্টা করলে মনে হয় পারবে, এবার পাস করবে।
দান দান তিন দান, টু দ্য পয়েন্টে আমি তোমার কথা বুঝতে পারিছি। তো তাহলে কও এখন টাকা পয়সার লেনদেনের কি? মানে টাকা পয়সা লাগবে না, আমনি দুলাভাই আমাকে বললে আমি তাকে ফিরে পড়াই, তারপরেও একটা মেয়ে এসএসসিটা পাস করুক। আমি তোমারে দেবো সেটা কখন বললাম? হ্যাঁ, তুমি আমার কত দেবে সেটা কও। হ্যাঁ, আমি দেব মানে কেটা বলতেছেন আপনি? হ্যাঁ, তুমি আমার শালিকে পড়াবা, এসএসসি পাস করাবা, তাতে আমার কি লাভ কও? জি হ্যাঁ। আচ্ছা আপনি বলছেন, আমি বিষয়টা নিয়ে একটু বাফি পাইপে দেখি। আরে এত ভাবাভাবির কিছু নাই তো। তুমি অন্য জায়গায় কত নাও? কি মানে পড়াতে কত নাও? 1000। তো 1000 টাকাই দিও। হ্যাঁ ঠিক আছে, যদি রাজি থাকো টু দ্য পয়েন্টে কাল সকাল থেকে পড়াতে চলে আসলাম। এখন আমার সময় নেই, আমার একটু কাজ আছে, আমি গেলাম। ঠিক আছে, রাজি থাকলে আমরা জানেন। স্যার আপনি কি টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছেন? না না, কি বলতেছ এসব? পড়াশোনার সাথে টাকা পয়সা যায় নাকি না? তোমার এই বিয়ের জন্য 50,000 টাকা তোমার বোনের কাছে দিয়ে রাখেছি গিফট কেনার জন্য। আমি চাই আমার শালি তার পছন্দ মতো গিফট কিনবে, টাকা লাগলে আরো দেবো, কোনো অসুবিধা নেই। এই যে তুই কি করছিস? তোমার কথাই তো সেটাই মনে হচ্ছে মা। তাই বলে তুই আমার কই যাবি না? মাগো, তুমি তো জানো আমার মাথা একটু আউলে আছে, আমি কোন দিকে যাব সেটার কোনো ঠিক ঠিকানা নাই। গ্রাম ভরে গেছে দুর্নীতিতে, গ্রাম ভর্তি খালি 2 নম্বর লোকে। এই করোনা সেই করোনা, সবকিছুতেই তাল বাহানা। 7, 5, 9, 6 বুঝিয়ে নিজের নামে সব গুছিয়ে উড়াল দেই মেলে ডানা, উড়াল দেই মেলে ডানা।